প্রশাসনে বসে আছেন খোঁজ নেন। নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনে যেন মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপির বিদ্রোহী ও জোটের প্রার্থীরা। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এরই মধ্যে একটি অপরাধের জন্য প্রশাসন থেকে 3 বার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনের দায়িত্ব নিয়ে অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকের একটি ভিডিও বার্তায় সরাইল উপজেলার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, তিনি খুব অবাক হয়ে লক্ষ্য করেছেন সরাইলের ইউএনওর একটি দাপ্তরিক চিঠি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। সন্ধ্যা নাগাদ বিভিন্ন পত্রিকা তাদের অনলাইন পোর্টালগুলোতে দাপ্তরিক চিঠিটি ছাপিয়েছে। তার এই চিঠি একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে। রুমিন অভিযোগ করেন, যে রিটার্নিং কর্মকর্তা তার নিজের সই করা চিঠির গোপনীয়তা 24 ঘন্টা রাখতে পারেন না, তার হাতে 5 লাখ ভোটারের ভোট কিভাবে আমানত হিসেবে ভরসা করে দিবেন সেই প্রশ্ন তুলেন তিনি। কিভাবে নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে সেই রিটার্নিং কর্মকর্তা পালন করবেন সেই প্রশ্ন তুলেন। ভিডিওতে তিনি বলেন, 13 জানুয়ারি আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ জেলা রিটার্নিং অফিসে দিয়েছিলেন, এখনো কিন্তু তার কোনো আপডেট পাননি। সেই ব্যাপারে সরকারি কর্মকর্তারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা তার জানা নেই। প্রতিদ্বন্দ্বী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থী যিনি মাঠে আছেন তিনি প্রতিদিন মাইকিং করে বড় বড় জনসভা করছেন। তার ফাইলও সংযুক্ত করে সরকারি দপ্তরে জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে দেখা যায়নি বলেও অভিযোগ এই স্বতন্ত্র প্রার্থীর।